কিভাবে পেটানো হয়েছে একবার দেখুন, দেখাও, দেখুন 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 একবার দেখুন, আগে করো, আগে করো, চাকুতে করে কেটে দিয়েছে। আচ্ছা যারা ছিল একটু একজন প্রথমে একজন করে বলো, হ্যাঁ বলো ঘটনা প্রথম থেকে একদম, কটা থেকে কখন কি ব্যাপার, তোমরা কারা, তোমরা বাংলাদেশি? আচ্ছা তোমরা কোথাকার, তুমি কোন জেলার? আমি মুর্শিদাবাদ জেলার, ঠিক আছে। যাদের পিটিয়ে তারা কি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বলো এবার। প্রথমে যেটা হয়েছিল, সন্ধ্যাবেলায় একজন আমাদের আবাসিক হোস্টেলের সে কভার কিনতে গিয়েছিল, মোবাইল কভার কিনতে গিয়ে তার সঙ্গে দাম দর নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। একদম বাকবিতণ্ডা হতেই তাকে গালিগালাজ করা হয়। এবং কি গালিগালাজ করা হয়? সেই গালিগালাজ নগণ্য সেটা আমরা নিতে পারছি না। বলো 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 বলো, নাকা সেজে লাভ নেই। মাদারচোদ হিন্দি বল, বেহেনচোদ হিন্দি বল, মাদারচোদ হিন্দি বল, বেহেনচোদ হিন্দি বল, ঠিক আছে, কারণ সে বাংলায় কথা বলছিল, তাই তো? বাংলায় বলছিলাম বলে ওরা বেশি করে অকথ্য ভাষায় হিন্দিতে গালিগালাজ করছিল। এবং আমাদের কি শুধু এটাই অন্যায় যে আমরা বাংলায় কথা বলি বলে কি আমাদের এইভাবে অত্যাচার করবে? তাতে আবার অন্য রাজ্যের ছেলে মেয়েরা এসে, এটা আমরা কখনো কোনো মতেই মেনে নিতে পারবো না। পরিপ্রেক্ষিতে তোরা বাংলাদেশি। তারপরে দেখা গেল ও এসে আমাদেরকে জানালো যে এরকম আমাদের হুমকি দিয়েছে, মারার হুমকি পর্যন্ত দিয়েছে। তখন আমরা চারজন, মারার মানে খুন করার? হ্যাঁ মারার থ্রেট দিয়েছে। কি বলেছে? বলেছে যে দেখে নেবো, মেরে দেবো। পিস্তলটা পরে দেখিয়েছে, আমি যেটা পিস্তলও দেখিয়েছে। শুনছেন ভাই, কি শুনছেন? এবার তখন যেটা হলো, ও এসে আমাদেরকে বললো পিস্তল, চাকু সব সাথে ছিল। পিস্তল, চাকু সব সাথে ছিল। দোকানদার এইসব হচ্ছে ওখানকার দোকানদার। শিয়ালদা চত্বরটা বুঝতে পারছেন কাদের হাতে চলে গেছে? এবার ওখানে 4-5 জন মিলে যখন আমরা যাই এবং জানতে চাই যে কেন এরকম ধরনের কথা বলা হয়েছে, তখন উল্টে আবার চড়াও হয় আমাদের, এবং ধাক্কাধাক্কি করে, এবং তারা 10-12 জন আরো মিলিত হয়ে 4-5 জনকে ওখানে পেটানো হয়েছে। এই খবর যখন আমাদের হোস্টেলে যায়, কয়েকজন যখন আবার আসে, তখন দেখা যায় যে আবার তারা দ্বিতীয় দফায় আমাদের উপর চড়াও হয়েছে। এবং কজন ছিল? অনেক, 20-25 জন ছিল। কখনো কোনো জায়গায় 10 জন, কোনো জায়গায় 20 জন, গোল করে ঘেরাও করে আমাদের হকি স্টিক থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে আঘাত করেছে। আমরা স্টুডেন্ট, আমরা সেরকম মানে আমাদের যে অভ্যাস রয়েছে ওদের মতো মারা সেরকম তো না। আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করতে এসে আমরা এখানে শুনছি যে বাংলাদেশি। তারপর বিভিন্ন রকম আমাদেরকে গালিগালাজ করে। বিভিন্ন গালাগাল গুলো বলো এবার। হ্যাঁ বললো, আপনারা শুনলেন তো, সবকিছু একদম পার করে দিয়েছে। ইভেন আমার একটা দাদা সুমন বললাম, ঠিক আছে, ওর পিঠে সাইডে গুলি ধরে মাজার বেল্ট খুলে সাটানো হয়, আচ্ছা করে ফেঁচে দিয়েছে, মানে তাকে বলার মতন কি নেই, এমন পরিস্থিতি ওকে মেরেছে। ভিডিওগুলো ডিলিট করিয়ে দেওয়া হয়। এবং তাকে গুলি ধরে রেখেছিল, একদম গুলি ধরে রেখেছিল, এবং যে মাজা থেকে বেল্ট খুলে তাকে আচ্ছা করে সাটিয়েছে, এবার কানে চড় মেরেছে, কানে একদম শুনতে পাচ্ছে না সে। এবং যে ভিডিও করেছিল যিনি, মানে আমাদের মধ্যে থেকে ছিল হোস্টেলের আবাসিক, তাকে আলাদা করে ধরে চড়াও হয়ে সমস্ত ভিডিও ডিলিট করা হয়েছে, এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট করা হয়েছে। এবং ভিডিওগুলো ডিলিট করার পরে তারপরে আমাদেরকে আরো মারা হয়েছে। এবং আমাদের উপর যে চড়াও হচ্ছে, তাহলে আমাদের সুরক্ষাটা কোথায়? আমাদের বিহার হয়ে গেল। সুরক্ষাটা পাবো কোথায়? আমরা যে বাইরে থেকে, আমাদের বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি, তাহলে আমাদেরকে সুরক্ষাটা কে দিবে? পুলিশ প্রশাসন দেবে না, কে দিবে সেটা আমরা বাংলাদেশি হো, तुम लोग बांग्लादेशी हो, तुम लोग बांग्लादेशी हो, हिंदी बोलो, हिंदी बोलो, तुम लोग बांग्लादेशी हो, तुम लोग हिंदी बोलो। কেন হিন্দি বলবো? এটা তো পশ্চিমবঙ্গ, বাংলায় বলবো। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা বলবো। কিসের জন্য আমি হিন্দি বলবো? আমি ইউপি, বিহার কোন জায়গায় বাস করছি, আমি প্রপারলি বাংলাদেশে বাস করছি, তার জন্য আমি বাংলা। যে আহতগুলো হয়েছে কিরকম আহত হয়েছে দেখেছিস? তারপরে কি করে নিয়ে যাওয়া হলো বলো? ওখানে তো আহত হলো, তারপরে নিয়ে যাওয়া হয়েছে, যেতে পারছে না, আমরা সবাই মিলে ধরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে আমরা মেডিকেল চেক আপের জন্য তাদেরকে রেখেছি, এবং তাদের চেক আপ চলছে, এবং ট্রিটমেন্ট চলছে, এবং একজনের সার্জারি হয়েছে, চলছে, একজন আইসিইউতে ভর্তি হয়েছে। তোমরা সকলেই ছাত্র তো? হ্যাঁ, তুমি কি পড়ো? আমি কেমিস্ট্রি। হ্যাঁ, তুমি বিটেক ইঞ্জিনিয়ারিং। তুমি ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টেশন। তুমি ইঞ্জিনিয়ারিং। তুমি এডুকেশন। তুমি ইঞ্জিনিয়ারিং। তুমি ইঞ্জিনিয়ারিং বিটেক। তুমি ইঞ্জিনিয়ারিং। বাংলা ভাষা সাহিত্য। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের ছাত্র। আইন বিভাগের ছাত্র। তুমি? আমি ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ইঞ্জিনিয়ারিং এ। তুমি? আমি ম্যাথ নিয়ে অনার্স করছো। তুমি? ইঞ্জিনিয়ারিং। ওরা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর চড়াও হয়েছে। আমরা এর একটা ন্যায় বিচার চাই। আমরা বাংলায় থেকে এরকম ভাবে নিপীড়িত আমরা হতে পারবো না। আমাদের এর একটা ন্যায় বিচার চাই। সরকার, পুলিশ প্রশাসন সবার কাছে আমাদের দাবি যে আমরা প্রশ্নটা আমাদের এখানে যে আমরা বাংলা বলেছি, এটাই কি সবচেয়ে বড় অপরাধ আমাদের? আমরা বাংলায় কথা বলা কি আমাদের বিশাল বড় অপরাধ? বাংলায় বললে কি বাংলাদেশি? এখন মনে হচ্ছে বাংলাদেশি গালি হিসেবে ব্যবহার করছে ওরা।